আমার স্বামী বিদেশ থাকেন। তো আমার ডেলিভারিতে আমার স্বামী 1 টাকাও আমাকে পাঠায়নি। না পাঠালে আমি ডেলিভারি করেছি আমার দেবরের টাকায়। আমার দেবর যত টাকা লাগে সব টাকা দিয়ে আমার ডেলিভারি করিয়েছে, কিন্তু সেই কথা আমার স্বামী জানে না। আমার স্বামী জানে যে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে ডেলিভারি করিয়েছি। যাই হোক, যখন দেখলাম আমার দেবর, শরমের কথা কি বলবো, আমার দেবর প্রতিদিন আমার সালোয়ার কামিজও ধুয়ে দিত। তো এরকম করতে করতে দেখলাম আমার দেবর আমার বাচ্চাকে এত টেক কেয়ার করে, সারা রাত জেগে আমার বাচ্চাকে নিয়ে বসে থাকে। তার সাথে আমি তো একটা মানুষ, এগুলো দেখতে দেখতে তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। যেটা একদিন আমার দেবর এই কথাটা আমার খালা শাশুড়িকে বলে, এবং কসম করায় যেন এই কথাটা কাউকে না বলে। আমার খালা শাশুড়িও কাউকে বলেনি। তারপরে আমার দেবর আর আমার সম্পর্কটা অনেক দূর এগিয়ে যায়। আমরা দুজন আমার স্বামীকে ডিভোর্স না দিয়েই বিয়ে করে ফেলি। বিয়ে করে আমরা সংসার করতেছিলাম, কিন্তু আমার সুখ বেশি দিন সইল না। যখনই সংসার করা শুরু করলাম, হঠাৎ দেখলাম সে অসুস্থ হতে লাগলো। তার তার মুখে রক্ত বমি হতে থাকলো। সে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। কিন্তু সেই সময় আমার স্বামী বিদেশ থেকে চলে আসছে। বিদেশ থেকে যখন চলে আসলো, তখন আমার স্বামীকে সে সব কথা খুলে বলল যে তোর বউকে আমি বিয়ে করে ফেলেছিলাম। মানুষ মানে চলে যাওয়ার আগে তো সবকিছু স্বীকার করে যায়। তো এই কথা শুনে আমার স্বামী, মানে যে আমার স্বামী বিদেশ ছিল, সে তো রেগে মেগে ফায়ার, আমাকে মেনেই নিবে না। আর আমাকে মানে অবস্থা প্রচণ্ড খারাপ করে দিল। তারপরে আমার স্বামী, মানে বর্তমান যে আছে, যে দেবর, তাকে ইন্ডিয়া পাঠানো হলো। ইন্ডিয়া, চেন্নাই পাঠানো হলো। সেখান থেকে সে মৃত ঘোষণা করে দিল। তারপরে আমার স্বামী আমাকে কি করলো, গ্রামের পঞ্চায়েত ডেকে সবার সামনে আমার চুল কেটে দিয়ে আমাকে নাড়া করে গ্রাম থেকে বের করে দিল। যদি আমার দেবর বেঁচে থাকতো, হয়তোবা আমার সাথে এই কাজটা করতে পারতো না। যাই হোক, তারপরে যখন আমি আমার বাড়িতে আসলাম, আমার বাড়িতে কেউ আমাকে জায়গা দেয় না। তারপরে আমি আলাদা একটা রুম নিয়ে থাকা শুরু করলাম। তার কিছুদিন পরে আমার স্বামী আমাকে আবার নক করলো, আচ্ছা যা হয়েছে হয়েছে, তুমি চলে আসো, একটা বাচ্চা তো আছে। তো আমি ভাবলাম বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও সে আমাকে মেনে নিয়েছে, ঠিক আছে চলে গিয়েছি তার কাছে। কিন্তু না, সে তার 2 দিন ভালোই ছিল, 3 দিন সে চলে যাবে বিদেশ। তার আগের দিন সে আমার মুখে পুরো অ্যাসিড ঢেলে চলে যায় আর বলে, তুই আমার ভাইকে এই মুখ দেখে পাগল করেছিস, এই মুখ যেন তুই আর কাউকে না দেখে পাগল করতে পারিস। এটা কি